এই পাশের বাড়ির ভাবি পলাই গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। এক মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো। যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু কাজ আর কাজ আর কাজ। শোনো, এই কাজ এবার আমি তখনই করবো যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে। ঠিক আছে, টাকা দেবো, কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাকরানি পাল্টি দেবো। হ্যালো, এই কই তুমি? শিগগিরই বাসায় আসো, আমার প্রেশার লো হয়ে গেছে। প্রেশার লো হইলে দুধ আর ডিম খাও, প্রেশার ঠিক হয়ে যাবে। তার জন্য আমার বাসায় আসতে হবে কেন? ডিম দুধ সব খাইছি, কোনো কাজ হয় নাই। তুমি বাসায় আসো। আমি বাসায় আসলেই তোমার প্রেশার ঠিক হয়ে যাবে? আমার সাথে ঝগড়া করলেই আমার প্রেশার ঠিক হয়ে যাবে বাবু। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। এই রুম্পা, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজকে নতুন কাজের মহিলা আসছিল, 10 খান করে রুটি বানাবে, মাসে 1000 টাকা নিবে। আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না, আমি দেবো। তোমার মন খারাপ হবে কেন? আরে মন খারাপ হয়েছে তো তখন 20 বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। জামাই 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আসছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি। আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। হ্যালো, শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না। তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। তাই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ।